نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। আজকে আলোচনার বিষয় হলো চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরা মুদাসসিরের ভিতরে বর্ণনা করছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। এই দুনিয়ায় যেভাবে আমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে এরকম একটা সুযোগ দেবেন কথা বলা, যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে, যে ভাই শোনো, ওই যে মানুষটি কি কারণে সে জাহান্নামে এসেছে তুমি কি জানো? সে তখন বলবে না, আমি তো চিনি না, আমি জানি না। তখন তাকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী, আমি তো তোমাকে দুনিয়াতে দেখেছি তুমি দান সদকা করতে, ভালো কাজ করতে, গায়ে পাঞ্জাবি টুপি ছিল, কিন্তু কি কারণে তুমি এই সাকার নামক জাহান্নামে এসেছো? তোমার এই জাহান্নামে আসার কারণ কি? তখন ওই অপরাধী নিজের মুখে স্বীকৃতি দিবে, قالوا لم نك من المصلين। ভাই আমাকে দেখে যত মুসল্লি মনে হোক না কেন, রমজান মাসে পাঞ্জাবি আর টুপি পরে ইফতারে গিয়েছি, ঈদের দিনে আতর সুরমা লাগায়া সামনের কাতারে বসেছি, জানাজার নামাজে হাজির হয়েছি, কিন্তু বাস্তব কথা হলো এই যে আমি আসলে নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সেই দিন ওই লোক নিজেই স্বীকৃতি দিবে, নিজেই সাক্ষী দিবে যে আমি আসলে মুসল্লি ছিলাম না, সালাত আদায়কারী ছিলাম না। তাহলে জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হলো সালাত। আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু ইমামুদ্দিন, দিনের মূল স্তম্ভ হচ্ছে সালাত। আল্লাহ রাসূল বলছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, এই সালাতই হলো মুসলিম আর কাফিরের ভিতরে পার্থক্যকারী। আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বর্ণনা করছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফির হয়ে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, সালাত হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা অবৈধভাবে সম্পর্ক করার পরে তার পেটে যখন সন্তান আসলো, আবার ওই সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হলো, তখন সে সন্তানকে হত্যা করলো। এরপরে ওই মহিলাটি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে সে বলল, গো আল্লাহর নবী মূসা, আমার এই ঘটনা বৃত্তান্ত তিনি খুলে বললেন, আর বললেন যে আমার এই অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন কিনা। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, দূর হও এখান থেকে, কারণ তোমার মতো অপরাধী আল্লাহর জমিনে আর কেউ নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, ওগো জিবরাইল আমিন, তুমি আমার মূসা আলাইহিস সালামকে জানায় দাও, এর চাইতে বড় অপরাধী আছে আমার জমিনে, এর চাইতে বড় অপরাধী আছে আমার জমিনে। তারা হলো কারা? তারা হলো যারা সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে না, এর চাইতে তারা বড় অপরাধী।
সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে সালাত ছাড়া আমরা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারি না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো মিসকিনদেরকে খাবার না দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিন সম্পর্কে সূরা মাউনের ভিতরে আলোচনা করেছেন যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। ওগো নবীজি, আপনি কি তাদেরকে দেখেছেন যারা আখিরাতকে অস্বীকার করে, পরকালীন জীবনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই লোকগুলি ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বিদায় করে দেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ করে না। তাহলে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো মিসকিনদের হক আদায় না করা। ওয়া কুন্না নাখুযু মাআল খায়জিন। তিন নাম্বার কারণ হলো যে সমালোচনাকারীদের সঙ্গে সঙ্গ দেওয়া, সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করা। একজন লোক কাউরি সমালোচনা করছে আর সে তার সঙ্গে শুধু ওটাকে সাপোর্ট করে যাচ্ছে, এই তিন নাম্বার কারণ হলো এটা জাহান্নামে যাওয়া, যে সমালোচনা করা এবং সমালোচনাকারীর সঙ্গে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাজার ভিতরে এই সমালোচনাকারীর কথা বলেছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, জাহান্নাম তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হলো সমালোচনা করা। চতুর্থ নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, আখিরাতের দিবসকে অস্বীকার করতাম, পরকালীন জীবনকে আমরা কি করতাম? অস্বীকার করতাম। আর যারা আখিরাতের জীবনকে অস্বীকার করে তারা দুনিয়াকে জান্নাত বানিয়ে নেয়। আল্লাহ রাসূল বলছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, কারণ মুমিনদের জন্য এই দুনিয়াটা একটা জেলখানার মতো, আর কাফিরদের জন্য এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সূরা মুদাসসির থেকে আমরা জানতে পারলাম জাহান্নামে যাওয়ার চারটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে সালাত আদায় না করা। দ্বিতীয় নাম্বার কারণ হলো মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ না করা। আর তৃতীয় নাম্বার কারণ হলো সমালোচনা করা। চতুর্থ নাম্বার কারণ হলো আখিরাতকে অস্বীকার করা। আসসালামু আলাইকুম।